কি হলোটা কি? চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। ও দাদু ভাই আমার কথাটা শোনো না দাদু ভাই। ওর তো কোনো দোষ নাই, ওরই শুধু শুধু বকতাছ কেন? লাড্ডু তো ও বানায়নি, বানাইছে তো অঞ্জু, তোর পিমনি। ঠিকই তো হ্যাঁ বৌদি, আমি বানিয়েছি তো কি হয়েছে আমাকে একটু বলবে তুমি? আমি লাড্ডুতে কি এমন মেশাবো যেটা আঠার মতন আটকে যাবে? একটু বলবে আমাকে। আচ্ছা চেঁচামেচি না, আমি বলতেছি তোর তো নরম চরণের ইচ্ছে থাকে না, সামনের মাথায় যা ছিল তাই তুই দিয়া দিছিস, এই কইছি। আমি একটা কথা বলতে চাই। তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। আমি সিরিয়াল পিসে কোনো দোষ নেই, দোষটা আমার। মিস দ্য ব্যাপারসকে লাড্ডুর মধ্যে আটা মিশিয়ে আমি খাইয়েছি। হলো তো? ইচ্ছে করছে টেনে এক চড় মারি তোমার গালে আমি। লজ্জা করে না বড় বড় মুখ করে আবার এই কথাটা বলছে? লাড্ডুর মধ্যে আধা মিশিয়ে আমি খাইয়েছি? হ্যাঁ কেন করলে তুমি? কেন করলে এই অসভ্যতাটা? কেন করলে? আমি উত্তর চাই। তোমার জন্য ভাইয়াজির কাছে তেঁতুল পাতার প্রত্যেকটা লোককে অপমানিত হতে হলো, চারটে বাজে কথা শুনতে হলো। কেন করলে? এত বড় সাহস তুমি কোত্থেকে পেলে? খেয়ালির সাথে এই অসভ্যতাটা কেন করলে? তুমি জানো না খেয়ালি এ বাড়ির হবু বউ? আর উনি যেটা বললেন বাচ্চাদের নিয়ে, যা কিছু বলতে পারেন উনি। Whatever she said. তেঁতুল পাতা বাড়িতে গেস্টদের এরকম অপমান করা হয় না। That's not how you treat guests. সঞ্জ বাবা প্লিজ আপনি আমার কথাটা একটু শুনুন। উনি বাচ্চাদের। তুই চুপ করো তো। বাজে কথা বলো না। তুমি কেন করলে সেটা আগে বলো। আরে মেজদা ভাই তুই আগে একবার ওর কথাটা তো শোন। আচ্ছা মেজদা ভাই ও কেন এটা করলো তুই সেটা তো শোন। কেউ একদম ওই কথা বলবি না, কেউ বলবি না। শুধু অসভ্যতামি করে গেছে, সীমা ছাড়িয়ে গেছে সব। এ রিঙ্কি শোন, সবার সামনে তুই কেন এরকম বাত বলছিস? হ্যাঁ বড় দাদা আছে, আরে সমঝা। এই ঋষি ঠান্ডা মাথা ঠান্ডা করতো। দাঁড়া এই জিলিমা, এই সত্যি তো এইসব কি করেছিস বলতো মা? না দেখ ওনারা যে সমস্ত কথাবার্তা বলছিলেন আমাদের সকলের রাগ হচ্ছিল, খুব রাগ হচ্ছিল, কিন্তু যতই ও অতিথি তো মানে এরকম করাটা ঠিক হয়নি মা। এটা ঠিক হয়েছে তুই বল। আচ্ছা ঠিক করেছে কি ভুল করেছে সেটা ও কি করে বুঝবে? তেঁতুল পাতা আসার পর থেকে তো একটার পর একটা কাণ্ড ঘটিয়ে চলেছে। মেজো চুপ কর না। এই শোনো, বাচ্চাদের ব্যাপার ছাড়া তুমি আর কোনো ব্যাপারে ইনভলভ হবে না। যত সব কুশিক্ষা দিচ্ছে বাচ্চাদের। অবশ্য যে এরকম কাজ করে সে আর বাচ্চাদের কি শিক্ষা দেবে? আমি তো বাচ্চাদের খারাপ শিক্ষা দিইনি কংস মামা। আমি তো চেয়েছিলাম যাতে ওই প্রাইস ট্যাগ দিদির সাথে বাচ্চাদের বন্ধুত্বটা হয়ে যায়। উনি তো বাচ্চাদের ধাক্কা মেরে সরিয়ে দিলেন, ওদের বোর্ডিংয়ে পাঠানোর কথা বলছিলেন। তাই তো বাচ্চাদের রক্ষা করতে আমি এটা করেছি। জিল্লি শোনো না, তুমি ঝিল্লিকে কেন বকলে? ও তো আমাদের জন্যই লাড্ডুতে আটা মিশিয়েছিল। ওই কংস মামি তো আমাদের বোর্ডিং এ পাঠাবে বলেছিল, তাই তো রিভেঞ্জ ছিল। বোর্ডিং এর কথা উঠছে কোথা থেকে? হ্যাঁ কোথা থেকে উঠছে? কেন তোমরা আবার পালিয়ে যাওয়ার প্ল্যান করছো নাকি? পুরো কথাটা তো তুই শুনলিই না। আচ্ছা ওরা কেন এরকম ভাববে? খেয়ালেই তো বললো যে বিয়ের পর ওদেরকে বোর্ডিং এ পাঠিয়ে দেবে। আর সেটা সবার সামনে বলেছে, তুই জিজ্ঞেস করে দেখ না। কি হলো মা? তুমি কিছু বলছো না কেন?
বড় মামাই, ছোট মামাই, তোমরা সবাই চুপ করে আছো কেন? কিছু বলো। বড়দের মাঝখানে এত কথা বলছো কেন তুমি? যত সব বাজে বাজে কথাবার্তা। এবার বুঝতে পারছিস তো মেজদা ভাই, এসব কথা শুনে ঝিল্লি কতটা রেগে গিয়ে ওই লাড্ডুতে আঠা মিশিয়েছিল। জেঠু, জেঠু, কি টোটকা? আমি মা, ও তার মানে এগুলো সব সত্যি? মানেটা কি? কোকো, মোমো, মিষ্টিকে নিয়ে যা ডিসিশন নেবার শুধু আমি নেব, তোমাদের কেউ সেই রাইট দেয়নি বা সেই রেসপন্সিবিলিটিও দেয়নি। তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? কি ওদের করে নিয়ে যা, করে নিয়ে যা। ঋষি, ঋষি, একটা মেয়ে তো বিয়ের পর একটা নির্ঝঞ্ঝাট জীবন চাইতেই পারে। নির্ঝঞ্ঝাট জীবন মানেটা কি? আমি তো বুঝতে পারছি না। নির্ঝঞ্ঝাট জীবন কে বললো যে ওই বাচ্চাগুলো আমার জন্য ঝঞ্ঝাট? কে বললো তোমায়? It's not happening. কি হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না। আর শোনো, যদি কেউ ভেবে থাকে যে ওই বাচ্চাগুলো আমার জন্য ঝঞ্ঝাট, তাদেরকে আমি নন এক্সিস্টেন্ট বানিয়ে দিই। তারা আমার কাছে এক্সিস্ট করে না। ঋষি, ঋষি, তুই কেন এত চিন্তা করছিস? হ্যাঁ, আচ্ছা, খেয়ালির সঙ্গে তোর বিয়ে হলে ও তো ডিসিশন নিতে পারে নাকি? ও তো অন্যায় কিছু বলেনি। আমি খেয়ালির থেকে শুনে এলাম বাড়িতে ঢোকার সাথে সাথে বাচ্চারা নাকি ওকে ইরিটেট করেছে বাঁশি টাশি বাজিয়ে। তাইও বলেছে যে বাচ্চাদের বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে। বোর্ডিংয়ে পাঠিয়ে দেবার? উনি কে? কে উনি? বুঝতে পারছি না। সবাই শুনে রাখো এই কথাটা বিমনি। আমার বিয়ে নিয়ে যেন আর কোনো কথাই বাড়িতে না ওঠে, প্লিজ বিমনি। কংস মামা আমাদের জন্য অনেক ট্রাভেলে পড়ে গেছে, তাই না? আমরা তো চলে যেতেই চেয়েছিলাম, আমাদের ফিরিয়ে আনলো কেন? নিম পাতা জুস দিতে। ঝিল্লি মনে হয় বকুনিকে খুব দুঃখ পেয়েছে। কাউকে দুঃখ দিলে সরি বলতে হয়। প্লিজ আপনি আমার কথাটা একটু শুনুন। উনি বাচ্চাদের। তুই চুপ করো তো। পাপাস, পাপাস, তুমি হঠাৎ করে এতটা অ্যাংরি হয়ে যাচ্ছ কেন পাপা? তোমাকে এত অ্যাংরি হওয়া মানায় না। এতটা টেনশন করো না পাপা। তুমি একজন সমাজসেবক, অ্যাঙ্গার তো আমার হওয়ার কথা, তাই না? সেটা তো হবো। তো সুইট পাপাস, তেঁতুলটা পাতাসে আমি তো বউ হয়ে যাচ্ছি। তারপর তো আসল খেলা। তারপর না থাকবে ওই আয়াসটা, আর না থাকবে বাচ্চাগুলো। করেক্ট। আমাদের বেবির কিন্তু অনেক বুদ্ধি আছে। যা বলছে না একদম ঠিক কথা বলছে। সে তো বুঝলাম বেবি, কিন্তু এভাবে লাড্ডু খাইয়ে তোমাকে অপমান করলো, সেটা কি হবে? লাড্ডুস, রাইট পাপা, লাড্ডুস। ওই লাড্ডুস কা বদলা তো আমি লাড্ডুস দিয়েই নেব। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।